আচ্ছা দাদা, ধরো রিসেন্টলি আমরা যে ক্লায়েন্টের কাছে গেলাম, উনি তো টোটাল ওনার 30 লাখ টাকা ইনভেস্টমেন্ট করবেন, কিন্তু সেটা 10,000 করে 300টা ফান্ডে, মানে একটু ডাইভার্সিফিকেশন উনি পছন্দ করছে, তাতে রিটার্নটা উনি ওনার মতে এটা আছে রিটার্নটা বেশি আসবে, তাতে কি আলটিমেটলি রিটার্নটা বেশি আসবে বা কোনো প্রফিট হবে এতটা ডাইভার্সিফিকেশন করে রাখা? অ্যাকচুয়ালি উনি যেটা ভাবছিলেন, দেখ উনি ভাবছিলেন যে 10,000 করে যদি 300টা ফান্ডে ইনভেস্ট করেন, বিভিন্ন কোম্পানির বিভিন্ন ফান্ডে, তো ওনার যেটা মনে হয়েছিল যে উনি তাহলে অনেকগুলো কোম্পানির অনেকগুলো ফান্ডে ইনভেস্টমেন্ট করবেন, তাহলে কোনো না কোনো ফান্ড তো ওনাকে রিটার্ন দিতেই থাকবে। তাতে উনি ভেবেছিলেন যে এভারেজে হয়তো মানে একটা সেক্টর বা একটা ফান্ড যদি রিটার্ন না দেয় অন্যগুলো দেবে, দিয়ে উনি আলটিমেটলি বেশি রিটার্ন পাবেন। কিন্তু এই ধারণাটা না ভুল। কেন ভুল? দেখ, ধর আমরা যদি আজকে একটা ক্রিকেট টিম করি, তো অকশনে আমরা প্রথমে কাকে নেব বলতো? সচিনকে নেবো ডেফিনেটলি, যদি সচিন আজকে খেলতো। তারপরে ধর কথার কথা বলছি, সৌরভ বল, জাহির খান বল, যে ভালো ভালো বোলার আছে, তো আমরা সব সময় সবার আগে চেষ্টা করব যারা টপ পারফর্মার তাদেরকে আগে নিতে, কারণ আমরা জানি যে 3-4টে ইনিংস খেললে সচিন একটা সেঞ্চুরি করবে। তো সেইভাবে জাহির খানও উইকেট নেবে, বা এখন যে বুমরা আছে, বুমরাকে যারা যারা টপ পারফর্মার তাদেরকে আগে নিতে পারবো। এদের অনেক সময় হয় দাম একটু বেশিও হয়, কারণ অকশন অবভিয়াসলি এদের কস্ট বেশি হবে, এরা যেহেতু ভালো পারফর্মার, কিন্তু দাম বেশি হলেও এদেরকেই নেওয়া ভালো। কারণ তুই যখনই একটা নতুন প্লেয়ার নিবি, মানে টোটাল এই যে ধরো ইন্ডিয়াতে এত প্লেয়ার খেলে, আলটিমেটলি 15-20 জনই ভালো খেলে, যাদেরকে সিলেক্ট করে ইন্ডিয়ান টিম তৈরি করা হয়, কিন্তু এদের পিছনে প্রচুর টাকাও ঢালা হয়। বা আইপিএল এর কোনো টিম করলে বেস্ট প্লেয়াররাই সবাই নিতে চায়, তার জন্য অকশনে যত টাকা দেওয়ার দরকার ওরা দেয়। কিন্তু এরা তো চাইলে কম পয়সা দিয়ে নতুন নতুন প্লেয়ার নিতে পারে, কিন্তু নিলে কি হবে, আলটিমেটলি কিন্তু লাভ হবে না। নতুন প্লেয়াররা হয়তো তুই কম দামে পেয়ে যাবে, কিন্তু তাদের পারফরমেন্স তো ভালো হবে না, বা কেমন পারফর্ম করবে আমরা জানি না, নাও জিততে অনেকে খারাপ পারফর্মই করতে পারে। তো মিউচুয়াল ফান্ডেও সেম ব্যাপার, তোকে সবসময় টপ পারফর্মিং 10টা বা 15টা ফান্ডের মধ্যেই বেছে বেছে 6-7টা ফান্ডে করতে হবে। তুই যত ডাইভার্সিফাই করবি, তার মানে কি হচ্ছে, তুই ভালো পারফরমেন্স করা ফান্ড থেকে আস্তে আস্তে খারাপ পারফরমেন্স করা ফান্ডে চলে যাচ্ছিস, কিছু সেক্টরিয়াল ফান্ডে চলে যাবি। তো এরা হয়তো কখনো কখনো পারফর্ম করবে, কিন্তু ওভারঅল স্টেডি ভাবে পারফরমেন্স করবে না। তাহলে এমনই টিম করতে হবে, ধর যারা স্টেডি পারফরমেন্স করছে, তাদেরকে নিয়ে আমরা ম্যাচটা জিতবো এবং কাপটা নিয়ে ঘরে চলে আসবো। তার মানে আর অত ডাইভার্সিফিকেশন আমার কোনো ফান্ডের দরকার না, কারণ যেটা বারবারই বলছি, দেখ আমাদের টার্গেট তো ম্যাচটা জেতা, সেখানে খুচখাচ কম দামের প্লেয়ার নিয়ে লাভ নেই। যখন আমাদের কাছে পয়সা আছে তখন আমরা ভালো প্লেয়ারদের উপরে ইনভেস্টমেন্টটা করব এবং ওই কাপটা যাতে জিততে পারি সেদিকেই লক্ষ্যটা রাখবো।